তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলোও ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলোও ভালো আছে। চলো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি জবা গাছ। আর বর্ষাকাল শুরু হয়ে গেছে, বৃষ্টি তো হচ্ছেই 24 ঘন্টা। তো এই জন্য আমরা কিন্তু এখন কোনো লিকুইড খাবার দিতে পারবো না। তার জন্য আমাদের একটা ঘরোয়া জৈব খাবার দিতে হবে। আর সেটা হচ্ছে আমরা যেগুলো ঘরে ইউজ করি এবং মানে সেই রকম জিনিস নিয়েই কিন্তু আমরা ঘরে একটা জৈব খাবার আমরা গাছকে প্রদান করব। আর সেই জৈব খাবার দেওয়ার ফলে কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আর ঘরোয়া খাবার কোনো রকম গাছের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর আমরা এটা ঘরে সহজেই পেয়ে যাব। আর যেগুলো আমরা ঘরে কিন্তু ইউজ করে থাকি। তো চলো সেই খাবারটা দেওয়ার আগে যেটা বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন প্রেস করবে। কেননা যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নতুন নোটিফিকেশান পৌঁছে যাবে। তো তোমরা সাবস্ক্রাইব করছো কিন্তু বেল বাটনটা প্রেস করছো না, ওর জন্য তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে না। তো চলো আর দেরি না করে বেল বাটন প্রেস করো আর সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। আর চলো আজকে আমি আমাদের বাগানটা আমি তোমাদেরকে ঘুরিয়ে আনি। এই বাগানে কী পরিমাণ গাছের বৃদ্ধি হচ্ছে আর কী পরিমাণ কিন্তু ফুল আসছে। তো চলো দেখে আসি বাগানটা। এবং আমরা বাগানে চলে এসেছি এবং বাগানে এসে দেখো গাছের কীরকম গাছের চেহারা দেখো, দেখতে পাচ্ছ? এ দেখো, দত্তপ্রিয়া। এটা আমার কাটিং থেকে তৈরি। আর যে ফুলটা তোমাদেরকে আমি বলছি এটা আমার বীজ থেকে তৈরি। এটা হচ্ছে আমার কাছে কৃষ্ণচূড়া আছে, এটা হচ্ছে রাধাচূড়া। তো কিন্তু ফুল এসে গেছে, গাছের সাইড কিন্তু একদমই ছোট। চলো ওই দিকটা আমরা একটু দেখে নিই। লক্ষ্মী জবা দেখো, নীল জবা কিরকমভাবে ফুটেছে। চলো দেখলে গাছের গ্রোথ দেখেছো, একটা গাছ কি বিশাল হয়ে গেছে। চলো আর দেরি না করে আমরা কি খাবারটা প্রদান করছি সেটা অবশ্যই দেখে নেব। দেখো খাবারটা নিয়ে চলে এসেছি। ও তোমরা বলবে একটা কি খাবার এনেছে। আচ্ছা এটা আগে বলে দিই, এটা হচ্ছে চা পাতা। আমি 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য বলছি। এই আজকে নেবে তোমার হচ্ছে 2 চামচ থেকে 1 চামচ থেকে 1.5 চামচ নেবে হচ্ছে চা পাতা। আমি বলেছি আগে ঘরোয়া খাবার দেবো। আর চা পাতাটা তোমরা হচ্ছে অনেকে তোমার চা পাতাটা ডিকম্পোজ করে নেয়। অনেক দিন ধরে চা পাতাটাকে শুকিয়ে নিয়ে রান্না মানে চা করার পর সেই চা পাতাটা ডিকম্পোজ করেও নেয়। আর অনেকে কিন্তু একদম রিয়াল মানে যে চা পাতা আমরা চাটা করার আগে যেটা সেই চা পাতাটাও নেয়। তোমরা দুটোই নিতে পারো, কিন্তু আমি নিয়েছি চা করার আগে চা পাতা। আচ্ছা এরপর আমরা কী নেব? এরপর আমাদের ঘরোয়া একটা জিনিস নেব, সেটা হচ্ছে কি সর্ষে। কী সর্ষে? আমরা নেব হচ্ছে সর্ষে গুঁড়ো খোল। মানে সর্ষে গুঁড়ো খোল মানে যেটা আমরা বাজারে পাওয়া যায় সেটা না কিন্তু। দেখো আমি তোমাদের দেখাচ্ছি। আর 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আমি কিন্তু খাবারটা তৈরি করছি। এই দেখো এই সর্ষেটা আমরা কী করি, বাড়ি থেকে আমরা নিয়ে আসি। বাড়িতে যে সর্ষে রান্না হয় সেই সর্ষেটাকে আমরা মিক্সিতে গুঁড়ো করেছি। গুঁড়ো করে কিন্তু আমরা সেই গুঁড়ো করে দেবো 1 চামচ। এখানে আমরা 1 থেকে 1.5 চামচ দিয়েছি হচ্ছে চা পাতা। তার সঙ্গে আমরা দেবো হচ্ছে 1 চামচ ঠিক সর্ষে খোল। আচ্ছা এর সঙ্গে আর কী দেবো আমরা? বাদাম গুঁড়ো খোল। মানে বাদাম গুঁড়ো খোল মানে আমরা কাঁচা বাদাম যেটা আমাদের বাজারে পাওয়া যায় সেই বাদাম। সেই বাদামটা আমরা বাড়িতে নিয়ে আসবো, নিয়ে এসে কিন্তু গুঁড়ো করে নেবো। দেখছো? তারও আমি কিন্তু দিয়ে দেবো 1 চামচ। দেখলে? 1 চামচ দিয়ে দিলাম বাদাম খোল। এরপর আমরা কী দেবো? গাছে তো বৃদ্ধি হচ্ছে, গাছে তো ফুল আনতে হবে। তার জন্য আমরা কী দেবো? অনেকে কিন্তু এই 3টি দিয়েই কিন্তু গাছে খাবার দেয়, কেন গাছটাকে বৃদ্ধি করার জন্যে। আমাদের কিন্তু বৃদ্ধিও করতে হবে এবং তার সাথে সাথে আমাদের কিন্তু ফুলটাকেও আনতে হবে। ফুলে আনার জন্য আমাদের কী দরকার হবে? পটাশ। এবার আমরা ঘরোয়া কী পটাশ পাবো? তো ঘরোয়া পটাশ তো আমাদের ঘরেতেই আছে, আমরা খেয়ে থাকি। আমি বলেছি আজকে সবই কিন্তু আমাদের খাওয়ার জিনিস, যেগুলো আমরা বাড়িতে খেয়ে থাকি। আর সেই থেকেই কিন্তু আজকে আমি জৈব খাবারটা দিচ্ছি।
আর এই বর্ষাকালে যেখানে আমরা লিকুইড খাবার দিতে পারবো না, তোমরা সবাই জানো যে আমি নর্মালি লিকুইড খাবারের উপরই কিন্তু গাছকে বেশি রাখি, কিন্তু এখন বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, লিকুইড খাবার আমরা দিতে পারবো না, কারণ গাছে ফাঙ্গাস লেগে যাবে। ওর জন্য আমরা কিন্তু এই ঘরোয়া জৈব খাবারটা কিন্তু আমরা দিচ্ছি। এরপর আমাদের পটাশের জন্য আমরা কী দেবো, 1 চামচ কলার খোসা গুঁড়ো। কেন জানো, কলার খোসাতে প্রচুর পরিমাণে কিন্তু পটাশ থাকে, তো তার সঙ্গে আমরা দিয়ে দিলাম 1 চামচ কলার খোসা গুঁড়ো। হয়ে গেল। এরপর আমাদের আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে, কেন এই সময় গাছে কিন্তু জল জমতে থাকবে, গাছের মাটিতে ভিজে থাকবে সবসময়, তার জন্য যাতে গাছে ফাঙ্গাস না লেগে যায় আর গাছ একটা নিউট্রিশন সবসময় যাতে পায়, তার জন্য আমরা দেবো 1 চামচ নিম খোল। দেখো 1 চামচ দিয়ে দিলাম নিম খোল। সবই কিন্তু 1 চামচ 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য কিন্তু আমাদের এই খাবারটা রেডি করছি। তো এইবার এই সমস্ত জিনিসটাকে আমরা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা মিশিয়ে নেব। দেখো, দেখলে সুন্দর করে কিন্তু মিশিয়ে নেবে। আর বারবার করে আমি যেটা বলছি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা অবশ্যইভাবে প্রেস করো, যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান কিন্তু পৌঁছে যাবে। আর প্রচুর পরিমাণে কিন্তু গাছ লাগাও। আর যদি জবা গাছ সম্বন্ধে বা অন্য কোনো গাছ সম্বন্ধে তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তার উত্তর দিয়ে দেবো। চলো এবার আমরা এই খাবারটা করবো কি, গাছে সুন্দর করে কিন্তু আমরা দিয়ে দেবো। তার আগে কিন্তু আমরা গাছটাকে একটু মাটিটা চারদিক দিয়ে কিন্তু খুঁড়ে নেবো। তো চলো মাটিটা একটু আমরা খুঁড়ে, কেন গাছটা আমরা খাবারটা দেবো মাটির মানে গাছের গোড়ার চারপাশ দিয়ে দিতে হবে, ওই জন্য সুন্দর করে কিন্তু আমরা এই মাটিটাকে কিন্তু খুঁড়ে নেব। আর দেখবে সবসময় এই সময় যেন মাটিতে জল না দাঁড়ায়, কিন্তু জল দাঁড়ালে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে যাবে, গাছের গোড়া কিন্তু পচে গেলে কিন্তু গাছটাও কিন্তু মারা যেতে পারে। আর প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য কিন্তু এই খাবারটা অবশ্যই দেবে 10 থেকে 15 দিনের ব্যবধানে। এবার আমরা করব কি, এই যে খাবারটা আমরা রেডি করেছিলাম, এই যে খাবারটা আমরা সব রকম দিয়ে রেডি করেছিলাম, 1 চামচ দিয়েছিলাম নিম খোল, 1 চামচ দিয়েছি হচ্ছে বাদাম গুঁড়ো খোল, 1 চামচ দিয়েছি সর্ষের, 1 চামচ দিয়েছি হচ্ছে চা পাতা, 1 থেকে 1.5 চামচ চা পাতা, আর দিয়েছি হচ্ছে বাদাম, সর্ষে, আর হচ্ছে 1 চামচ দিয়েছি হচ্ছে কলার খোসাগুলো। কলার খোসাটা তোমরা জানো শুকিয়ে নিয়ে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিলে, সবই কিন্তু আমাদের মিক্সিতে করা কিন্তু। এবার আমরা এই খাবারটা করব কি, সুন্দর করে কিন্তু গাছকে আমরা কিন্তু দিয়ে দেবো। দেখো এরকমভাবে সুন্দর করে কিন্তু গাছকে দিয়ে দেবে। দেখো দেখো সমস্তটা কিন্তু আমরা দিয়ে দিলাম, দিয়ে মাটিটাকে আস্তে আস্তে কিন্তু এরকমভাবে চারদিকে কিন্তু মিশিয়ে দেবে। ঠিক আছে। এরপর আমরা করবো কি, এটা যদি আমরা সকালবেলা দিয়ে থাকি, যদি বৃষ্টি হয় তাহলে তো আমরা জল দিচ্ছি না, কেন জল গাছে কন্টিনিউ পেতেই থাকবে। আর যদি বৃষ্টি না থাকে আমরা কিন্তু এরপর কিন্তু জলটা দিয়ে দেবো। তো চলো এরকমভাবে খাবারটা দিয়ে দেবে, দেওয়ার পরে কিন্তু আমাদের গাছে কিন্তু চেহারা কিন্তু এরকম সুন্দর হবে। আর প্রচুর পরিমাণে কিন্তু ফুল আমরা কিন্তু পেয়ে থাকবো এই সারা বর্ষাকাল জুড়ে, সুন্দর ফ্রেশ, আর প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি আসবে। আর অবশ্যই এখন তোমরা করবে কি, গাছে কিন্তু পিঞ্চিং অবশ্যই করে দেবে, যখন কারণ এখন গাছের বৃদ্ধি হওয়ার সময় যত তোমরা পিঞ্চিং করবে নতুন 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 ব্রাঞ্চ বেরোবে, আর তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসতে থাকবে। তো দেখছোই আমার যেমন দেখো এটা কালকে হয়তো ফুটবে, কুড়ি এসছে, এটা আজকে ফুটেছে, দেখেছো এই যে কুড়ি আসছে, প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু কুড়ি আসছে। তো চলো ভিডিওটা আজকে এই অবধি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। গাছ লাগাও, প্রচুর প্রচুর গাছ লাগাও, ছাদ বাগান, আঙিনা বাগান, যেখানে যতটা জায়গা পাচ্ছ গাছ লাগাও, কেন আমাদের নেক্সট জেনারেশনকে কিন্তু আমাদের সবুজায়ন কিন্তু ফিরিয়ে দিতেই হবে, এটাই আমাদের মেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল বাটন প্রেস করবে, এটা একটা রিকোয়েস্ট, বেল বাটনটা অবশ্যই প্রেস করো। আর কেন যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো আজকে এই অবধি। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে, সে ভালো হোক খারাপ হোক দুটোই কমেন্ট করবে, তাহলে আমরা কিন্তু জানতে পারবো তোমরা দেখছো, এবং তাতে আমাদের আর কি আমাদের তোমাদের সামনে আরও কি তুলে নিয়ে আসতে পারবো, এবং আরও নতুন নতুন কিছু তোমাদের কাছে দিতে পারি কি না সেটা অবশ্যই আমরা চেষ্টা করব। আজকে এই অবধি, কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।